আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ আসতে খুব বেশি দেরি নেই এবং এ কারণেই আমার মনে হয় মেসি, রোনালদো, নেইমার, এমবাপে, ইয়ামাল এদের ছাড়াও আসলে আর কোন কোন দলের কোন কোন তারকারা এক্স ফ্যাক্টর হতে পারেন এবারের বিশ্বকাপে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এবং শুরুতেই একাধিক পর্বের এই ভিডিওর প্রথম পর্বটা আমি করছি বেশ কয়েকটা গ্রুপ নিয়ে। গ্রুপ ভিত্তিকভাবেই আমি এইভাবে করে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা দলের কে আসলে কি প্লেয়ার হতে চলেছে বা এক্স ফ্যাক্টর হতে চলেছে এবারের বিশ্বকাপে, কাদের দিকে আপনারা চোখ রাখতে পারেন। চলুন শুরু করা যাক। গ্রুপ এ তে শুরুতেই যদি আমি যাই, সেখানে মেক্সিকো আছে যারা এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ, সাথে সাউথ আফ্রিকা আছে, সাউথ কোরিয়া আছে এবং চেক রিপাবলিক আছে। প্রত্যেকটা দলই একাধিকবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এর আগে, এবং মেক্সিকোর যদি কথাটা আমি ধরি সেই জায়গায় ডেফিনেটলি মেক্সিকোর রাউল হিমেনেজ সবচেয়ে বড় তারকার নাম। সবাই তাকে চেনেন জানেন, ফুলহামের হয়ে তিনি টানা বেশ কয়েকটা মৌসুমে খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এবং মেক্সিকোর ঘরের ছেলে হিসেবে আমার মনে হয় যে তার ডেফিনেটলি খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার। যদিও ফুলহামের হয়ে তার খুব একটা ভালো ফর্ম নেই, তবে যার নামটা আপনাদের আমার মনে হয় মনে রাখা দরকার সেটা হচ্ছে জুলিয়ান কুইনোনেস। তিনি উঠতি একজন তারকা বলা যেতে পারে মেক্সিকোর এই দলটার অ্যাটাকিং ফ্রন্টে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবেন। এই মৌসুমে তিনি সৌদি প্রো লিগে খেলেছেন এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে 10টা গোল বেশি দিয়েছেন, 33টা গোল দিয়েছেন আল কোয়াদসিয়ার হয়ে। মূলত উইঙ্গার পজিশনে তিনি খেলেন এবং মেক্সিকোর হয়ে এই বিশ্বকাপে আলোড়ন ছড়াতে পারেন এই উইঙ্গার। সাউথ আফ্রিকা দলটায় চলে যায়, সেখানে খুব বেশি তারকার ছড়াছড়ি নেই। স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে 2010-এ খেলার পরে প্রথম তারা আবারও বিশ্বকাপে অংশগ্রহণ করছে এবং তাদের সবচেয়ে বড় তারকার নাম লাইল ফস্টার। তিনি বর্তমানে বার্নলি ফুটবল ক্লাবে খেলছেন, যারা কিনা আনফর্চুনেটলি এবারে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে। এবং লাইল ফস্টার তিনি খুব একটা বেশি যে গোল দিয়েছেন সেরকম নয়। সাউথ আফ্রিকান এই ফরওয়ার্ড বার্নলির হয়ে যতটুকুই পারফরমেন্স দিয়েছেন তা তাদের দলকে সার্ভাইভ করার জন্য যথেষ্ট ছিল না, তবে দলটার মূল চালিকা শক্তি বলতে গেলে গোল যেখান থেকে আসবে প্রবাবলি লাইল ফস্টারের পা থেকে আপনারা দেখতে পাবেন। সাউথ কোরিয়ার দিকে চলে যায়। সাউথ কোরিয়ার সবচেয়ে বড় তারকার নাম হিউংমিন সন, সবাই তাকে চেনেন এবং তিনি রিসেন্টলি প্রিমিয়ার লিগ থেকে চলে গিয়ে টটনহাম হটস্পার্স থেকে তিনি পরবর্তীতে এমএলএসে গিয়ে জয়েন করেছেন এবং সেখানেও বেশ ভালোই পারফর্ম করছেন। তবে যার কথাটা আসলে বলতে চাই তিনি হচ্ছেন লি ক্যাং ইন। তিনি পিএসজির হয়ে খেলছেন এবং চ্যাম্পিয়ন্স লিগেও সামনে খেলবেন ফাইনালটাই ডেফিনেটলি। তিনি এবারের যে মৌসুমটা গেছে 27টা ম্যাচ তিনি পিএসজির হয়ে খেলেছেন, যেখানে 3টা গোল 3টা অ্যাসিস্ট রয়েছে। মিডফিল্ডের একদম প্রপার ইঞ্জিন এবং সাউথ কোরিয়ার এই দলটা আমার কাছে মনে হয় যে খুবই আন্ডার রেটেড আছে, কারণ দলটাতে হোয়াং হি চ্যানের মতো ফুটবলার রয়েছেন যারা উইং বেস বা ফরওয়ার্ড পজিশনে খুব ভালো খেলতে পারবেন। কিম মিন জে আছেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার। সো বেশ কিছু তারকারা রয়েছেন এই দলটার মধ্যে এবং তারা গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও বেশ ভালো চমক দেখাতে পারে এই গ্রুপ থেকে, কারণ আমার মনে হয় খুব কম্পিটিটিভ একটা গ্রুপে তারা পড়েছে যেখান থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা তাদের খুব বেশি। তবে চোখ রাখবেন লি ক্যাং ইনের উপর। পিএসজির এই তারকা মিডফিল্ডার সাউথ কোরিয়ার হয়ে এবারের বিশ্বকাপ মাতাতে পারেন। চেক রিপাবলিক তারা ফিরেছে আবারও বিশ্বকাপে এবং বেশ কিছু ভালো ফুটবলাররা এই দলটার মধ্যে রয়েছেন। আপনারা যারা ইউরোস ফলো করেন তারা ডেফিনেটলি দেখেছেন চেক রিপাবলিক গত 2020-এর ইউরোতে কত ভালো করেছিল, ইভেন 2024-এর ইউরোতেও দে ওয়ারেন্ট দ্যাট ব্যাড। থমাস সুচেক তাদের সবচেয়ে বড় তারকা মিডফিল্ডার, হি ইজ আ জায়ান্ট ইন মিডফিল্ড। খেলেছেন অবশ্যই এই মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে যারা কিনা প্রিমিয়ার লিগে রেলিগেটেড হয়ে গেছে। এছাড়াও তাদের কুফাল রয়েছেন যিনি ওয়েস্ট হ্যামে পূর্ববর্তী সময় খেলতেন, এখন জার্মান লিগে হফেনহ্যামের হয়ে খেলছেন। লাদিসাভ ক্রেজকি এবং উলভসের হয়ে তিনি খেলেছেন। উলভস দলেরও ক্যাপ্টেন্সির দায়িত্বটা তিনি পালন করেছিলেন এই মৌসুমে, যদিও তারা রেলিগেটেড হয়ে গেছে প্রিমিয়ার লিগ থেকে, বাট ইজ আ ভেরি ভেরি গুড ডিফেন্ডার। তবে যার নামটা আমি মেনলি বলবো তিনি হচ্ছেন প্যাট্রিক শিক। তিনি প্রলিফিক একজন গোল স্কোরার, বর্তমানে খেলছেন লেভারকুজেনের হয়ে। 16টা গোল 2টো অ্যাসিস্ট দিয়েছেন এই মৌসুমে বুন্দেসলিগায়। সো লুক আউট ফর প্যাট্রিক শিক। এই গ্রুপটার দিকে যদি তাকাই আমার কাছে মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মেক্সিকোকে আমি সবার আগে রাখবো এবং সেটার পেছনের মূল লজিকটাই হচ্ছে যে তারা ঘরের মাটিতে খেলছে এবং হোম সাপোর্টটা তারা পাবে। বাদবাকি দলগুলো বেশ ভালো হলেও আমার মনে হয় যে মেক্সিকো তাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে গ্রুপটাকে টপ করার। সেকেন্ডে সাউথ কোরিয়াকে আমি রাখছি, তারা সেকেন্ড হিসেবে এই গ্রুপে শেষ করতে পারে উইথ দেয়ার ভেরি ভেরি সলিড স্টাডি ইউরোপিয়ান বেসড একটা স্কোয়াড, যাদের খেলোয়াড়রা অনেকেই ইউরোপিয়ান ফুটবলে খুবই রেগুলার বেসিসে খেলছেন। থার্ড পজিশনে রাখছি চেক রিপাবলিকে। ইট উইল বি আ টাফ ফাইট। চেক রিপাবলিক যদি সেকেন্ডও হয়ে যায় আমি অবাক হবো না, বাট আই থিঙ্ক বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসড অন ডিসিপ্লিন কোরিয়াকে আমি এগিয়ে রাখবো চেক রিপাবলিকের থেকে। এবং সাউথ আফ্রিকা আমার মনে হয় আনফর্চুনেটলি তারা ফোর্থ হিসেবে শেষ করছে।
কমেন্ট করে জানিয়ে দিন এই গ্রুপ এ থেকে আপনাদের প্রেডিকশন ওয়াইজ কারা গ্রুপ টপ করতে পারে এবং পজিশনগুলো কেমন হতে পারে এবং কোন খেলোয়াড়দের উপর আপনারা আলাদা করে নজর রাখছেন। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।